এই লুকোচুরি সম্পর্কটা এটা আজকে নতুন না। এটা শুরু হয়েছে 1987 সাল থেকে, যখন একটা জাস্টিস কমলউদ্দিন হোসাইনের নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছিল, যেখানে প্রথমবারের মতো বিচার বিভাগকে আলাদা করে আলাদা করার জন্য বলা হয়েছিল, স্বাধীন বিচার বিভাগ প্রশাসনের জন্য বলা হয়েছিল, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে আলাদা করার জন্য বলা হয়েছিল। কিন্তু তারপরে তো 1991 সালে বিএনপি ক্ষমতায় আসে, এরপর এটা আর কোনো বাস্তবায়নের মুখ দেখেনি। এরপর দেখা যায় কি, মাজহার হোসেন মামলা ফাইল হয়েছিল 52 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 82-তে সাইটেশন হয়েছে, যেটা জাজমেন্টটা হয়েছে 2রা ডিসেম্বর 1999। কিন্তু এরপরে আবার বিএনপি ক্ষমতায় চলে আসে, এবং 2006-07 সাল পর্যন্ত আর আলাদা সচিবালয়ের মুখ দেখেনি। যে মামলায় বেসিক্যালি আলাদা বিচার বিভাগ, আলাদা সচিবালয় এবং বিচার বিভাগের জন্য আলাদা আর্থিক ব্যবস্থাপনার জন্য বলা হয়েছিল। কিন্তু এরপর 2007 সালে তৎকালীন আবার তখন একটা অন্তর্বর্তী সরকার আসছিল 111-এর সময়। তারাই তখন প্রথমবারের মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে আলাদা করলো, জুডিশিয়াল সার্ভিস কমিশন করলো, জুডিশিয়াল পে কমিশন করলো। এবং এরপরে দেখা যাচ্ছে কি, এই অন্তর্বর্তী সরকার আসার পরে একটা হাইকোর্টে রিট পিটিশন ফাইল হলো, যেটা হচ্ছে রিট পিটিশন নাম্বার 10356/2025, যেখানে বিচারপতি জনাব আহমেদ সোহেল এবং বিচারপতি জনাব দেবাশিস রয়ের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 2025-এ একটি জাজমেন্ট হয়। সেখানে সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট আলাদাভাবে প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে, এবং এই জাজমেন্টটা পূর্ণাঙ্গ জাজমেন্টটা আসে 7ই এপ্রিল 2026-এ। কিন্তু দেখা যাচ্ছে কি, এই 2025 সালের জাজমেন্টের আলোকে তৎকালীন অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স 2025 পাশ করে। কিন্তু এই বিএনপি সরকার এবার আসার পর 1991 এবং 2002 সালের মতো করে তারা সেই একটা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট ট্রিপল বিল আনে 2026, যেটার মাধ্যমে এই যে 1 ডিসেম্বর 2025-এ যাত্রা শুরু করা সুপ্রিম কোর্ট সচিবালয়ের মৃত্যু বা কফিনের শেষ পেরেকটা মেরে দেয়। এবং যা গতকাল হলো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যত ছিল, মানে জুডিশিয়াল সার্ভিস কমিশন, মানে জাজেস ছিল যারা অ্যাপয়েন্টেড, সবাইকে অ্যাটাচমেন্ট করা হয় আইন মন্ত্রণালয়ে, এবং এর মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মানে কি বলবো, মৃত্যু বা অপমৃত্যু যেটাই বলেন, সেটা বর্তমান সরকার করিয়েছে, যেভাবে তার বিএনপি সরকার আগে অন্যান্য সময়ে তারা স্টেপ ব্যারিস্টার সাজ্জাদ, আমি একটু যুক্ত করতে চাই। আপনারা এই যে আমরা শুনেছি কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেলাম যে অ্যাডভোকেট শিশির মনির তিনি এটি নিয়ে আরও অধিকতর পিটিশনে যাবেন, সেটি তিনি বলেছেন। এবং সরকারের সাথে যে একটা এখন বিচার বিভাগের যে আগে যেটি আপনি যেমনটি বললেন যে আসলে এটি আলাদা করার যে প্রচেষ্টা, সেটির অপমৃত্যু ঘটেছে, শেষ ব্রেক যেহেতু ঠুকে দিয়েছে, এরপর আর কোনো ফার্দার স্টেপ আপনারা নেবেন কিনা? বেসিক্যালি হচ্ছে এইখানে, যেহেতু গভর্নমেন্ট একটা এখন পর্যন্ত গভর্নমেন্ট একটা কন্টেম্পচুয়াস, মানে একটা আদালত অবমাননার মতো কাজ করেছে। যেহেতু যেহেতু এটা এই অর্ডিন্যান্সটা বেসিক্যালি সুপ্রিম কোর্টের হাইকোর্টের জাজমেন্টের আলোকে হয়েছে, এটা এক। দুই হচ্ছে, এই সুপ্রিম কোর্ট বিল যেটা 2026, সেটা অলরেডি হাইকোর্টে একটা রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। সেটাও হিয়ারিংয়ের জন্য হয়তো জুন মাসের পরে, যখন কোর্ট রিওপেন হবে, হাইকোর্ট ভেকেশনে চলে যাবে কালকের পর থেকে, যার রিওপেনিং এর পরে হয়তো সেটা হিয়ারিং এর জন্য আসবে। কিন্তু এইটাই হচ্ছে নেক্সট স্টেপ। আর হাইকোর্ট আরও কিছু স্টেপ নেবে, কারণ গভর্নমেন্ট অ্যাপিল করার কথা ছিল অ্যাপিলের ডিভিশনে এই জাজমেন্টের পরে, কিন্তু গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো অ্যাপিল ফাইল করেনি। তারা অ্যাপিলও ফাইল করেনি, আবার এই এই নেগেটিভ স্টেপগুলো নিচ্ছে। এইটাই হচ্ছে বেসিক্যালি একটা সবার কাছে আলোচ্য বিষয়। এবং